ভাই 29 টাকা রিচার্জ দেন। নাম্বার বলেন। 255678 5678 9 ঠিক আছে দেন। 1 টাকা দেন। এটা কি? চকলেট। আরে ভাই বাংতি নাই, এইটাই রাখেন, ঝামেলা করেন না তো, এমনি বেচা কিনা কম। আমি চকলেট খাই না ভাই। আর আমি কি ছোট বাচ্চা আপনি আমার চকলেট দিচ্ছেন? আপনি আমার 1 টাকাই দেন, আমি চকলেট নিব না। আরে ভাই আপনি তো মহা ঝামেলার লোক, সবাই তো 1 টাকার বদলে চকলেটই নিতেছে। সবাই যা করে করুক, আমি চকলেট নিব না। আমার 1 টাকা লাগবে, আমার 1 টাকা দেন। দেন বলতেছি। দেখেন ভাই, আমার দোকানে এইটাই 1 টাকা, এই চকলেটই 1 টাকা হিসেবে চলে। আপনি নিলে নেন, না নিলে বাড়ির যান তো। এটাই 1 টাকা না আপনার দোকানে? হ্যাঁ। বাড়ি গুছা। ভাই আমাকে আধা কেজি চাল দেন আর 2টা ডিম দেন। খারাপ। এই আধা কেজি চাল আর 2টা ডিম। ঠিক আছে ভাই, একটা মিনিট। সমস্যা নাই। কত টাকা হয়েছে ভাই? 61 টাকা। 61 টাকা। ঠিক আছে। এই না, 1 5 9 16 20 24 28 33 37 45 50 56 61। 2টা বেশি দিয়ে দিয়েছিলাম, ফেরত নিলাম। এগুলো কি? চকলেট। এইসবের মানে কি? আপনি কি আমার লোক ফাইজলামি করেন না? আশ্চর্য, আপনি না একটু আগে বললেন যে আপনার দোকানে 1 টাকা মানে চকলেট। কি ভাই বলে নাই? আরে ভাই আপনি তো অনেক পেশের লোক, আপনার কাছে আমার জিনিস বেচাই বলেছে। বুঝনা নেন, এখানে 61টা চকলেটই আছে। 61টা চকলেট মানে 61 টাকা। গোনা লাগবে না, গোনা লাগবে না, আপনি আমার মাফ করেন। আপনি আমার দোকানের সাথে জীবন আইবেন না। কি ভাবছেন আমি বোকার মতো চকলেট দিয়ে কেন জিনিসপত্র কিনলাম? চকলেটের দামও 1 টাকা করেই আমার কিনতে হয়েছিল। আমার তো কোনো লাভ হলো না। আসলে আমি তো একটা একটা করে চকলেট কিনি নাই, একেবারে বয়ম সহ কিনেছি। 250 চকলেট 200 টাকায়। সেটা দিয়ে 250 টাকার বাজার করলেই 50 টাকা লাভ। এই জামানায় একটু চালাকি না করলে চলা আসলে খুবই কঠিন। মামা যাবেন নাকি কোনানে? হ্যাঁ, ওই 13 নম্বর সেক্টর যাবেন? মামা যাবো। কত নেবেন? আমার 50 টাকা বলবো। দূর এখান থেকে এখানে 50 টাকা ভাড়া, 30 টাকা দিব। না মামা, 50 টাকাই। 30 টাকা যাবেন? না মামা, আপনার লাগে 40 টাকা। 40 টাকা হইলে চলেন। 35 টাকা দিই। মামা 40 টাকা দেবেন, এরকমে যাওন যাবো না, গেলে ওঠেন। ঠিক আছে, আপনার কথা আমি রাখলাম। তাহলে আমার একটা কথা রাখবেন? কি মামা? 1 টাকা কম দিই, 39 টাকা দিই। 1 টাকা বাঁচায় কি করবেন আপনি? 1 টাকা তো ফকির হলো না আজকাল। এই 1 টাকা বাঁচায় বাঁচায় একদিন লাখপতি হবো, দেখেন। আসাইলেন মামা, এই 1 টাকা পয়সা আপনি লাখ দিয়ে দেবেন? আপনি কি 1 টাকা কম রাখবেন না আমি আটা দিব? আচ্ছা মামা ওঠেন, আপনি 1 টাকা কম দিন, 39 টাকাই দিন।
টাকা করে করে কত টাকা হয়ে গেছে। 1 টাকার মর্ম বোঝার ক্ষমতা সবার থাকে না, আমার মতো বুদ্ধিমান মানুষ ছাড়া। আম্মা, ওই যে 3070 টাকা শর্ট আছে, ওইটা ম্যানেজ করতে পারলে আমি পাঠাই দিতেছি। আচ্ছা, আপনি চিন্তা করেন না। না শিহাব না, মেয়েটা সুন্দরী ঠিক আছে, কিন্তু প্রেমে পড়া যাবে না। প্রেম মানে শুধু খরচ আর খরচ, এটা মনে রাখতে হবে। আজকালকার মেয়েদের তুই খুব ভালো করে চিনিস। প্রতিদিন মোবাইলে টাকা ফুরিয়ে কথা বলতে হবে, ইন্টারনেট খরচ করে চ্যাট করতে হবে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে হবে, সময় অসময় গিফট দিতে হবে। খালি খরচ আর খরচ। চুপচাপ মেয়েটাকে ভুলে যা, ওদিকে আর তাকাস না। বাড়ি চলে যা, বাড়ি চলে যা। একটা হোয়াইট সস পাস্তা, একটা লার্জ পিৎজা, দুটো ডাবল চিজ বার্গার, একটা লার্জ ফ্রেঞ্চ ফ্রাই, উইংসও দেন, আর দুটো কোল্ড কফি আর দুটো কোক। ওকে মিস। আর ডেজার্টে হচ্ছে আইসক্রিম। ম্যাডাম আপনার টোটাল বিল হয়েছে 1850 টাকা। আমাদের এখানে পে ফার্স্ট। দাও। শিহাব টাকা দাও। আরে দিচ্ছ না কেন? আরে দাও। না, আমি দিতে পারবো না, দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। স্বপ্ন দেখছো? পানিটা খাইয়ে ঘুমিয়ে পড়। শিহাব ভাই, এগুলি কি খাইতেছেন? এগুলি মানুষে খায় নাকি? কেন আমার কি আপনার মানুষ মনে হয় না? শোনেন, আজকে আপনার ভাবি বাসায় নাই, তাই দুপুরে লাঞ্চ হয় নাই। চলেন একটু পাশে থেকে খাই আসি। আমাদের অফিসের পাশে সুন্দর কাচ্চি পাওয়া যায়, সেই স্বাদ। চলেন যাই। ভাই, এই কাচ্চি টাচ্চি আমি খাই না, এগুলো খাইলে পেটে ব্যথা করে, গ্যাস্ট্রিক হয়। এই কাচ্চির ভিতরে যে মশলা, এগুলো খাই 20 বছর কম বছর কি দরকার? না খাই 20 বছর বেশি বাঁচি। আর সমস্যা নাই, খাবার বিল আমি দিব। চলেন চলেন। আরে ভাই, আপনিও আসেন আসেন, এটা নিয়েই আসেন, সমস্যা নাই। এটা রাইখা দে, পরে খাওয়া দেবো। আসেন। এক্সকিউজ মি। হ্যালো ম্যাডাম। আপনাদের এই যে চিকেন চাউমিনটা কতজনের? ম্যাডাম এটা 1:2। আমি তো একা। ম্যাডাম আমাদের 1:1টাও আছে, 120 টাকা কম। না মানে আমি তো এত খাই না। আসলাম ভাই, 2টা কাচ্চি। আপনাদের 1:1 নাই? সরি ম্যাডাম, আসলে 1:1 এর নিচে আমাদের আর হয় না।
না মানে ওই যে যেটা খাবো না ওটা অপচয় কেন করবো বলেন তো? ওই যে কথায় আছে না, অপচয়কারীকে কিন্তু মহান আল্লাহ তাআলাও পছন্দ করে। তাহলে কি একটু আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে এখান থেকে রাইস আর ভেজিটেবলটা দেন। ওকে ম্যাডাম। ম্যাডাম আমরা কি চিকেনটা কি লেগ পিস দিব নাকি ব্রেস্ট পিস? চিকেন তো নিবই না। ও ম্যাডাম, আমাদের এটা তো সেট মেনু, চিকেনটা তো ম্যাডাম আপনাকে নিতেই হবে। তা আপনাদের এই সেটটা ভেঙে নতুন করে একটা মেনু তৈরি করে দেন, রাইস আর ভেজিটেবল। ম্যাডাম আমরা আসলে ভাঙাভাঙি কাটাকাটি করতে পারছি না, সরি ম্যাডাম। আপনাদের ওখানে তো কোনো ছাড়ই দেখতে পাচ্ছি না। ম্যাডাম ছাড় আছে তো, আপনি আপনার ফেসবুক আইডি থেকে যদি আমাদের রেস্টুরেন্টকে ট্যাগ করে যদি ছবি পোস্ট করেন তাহলে ম্যাডাম 5% ডিসকাউন্ট। বাহ, আমার একটা আইডি আর একটা ফেক আইডি, তার মানে আমার 50% ডিসকাউন্ট নিয়ে আসেন। ম্যাডাম সরি ম্যাডাম, মানে আপনার 9টা ফেক আইডি থাকলো ম্যাডাম, আপনি তো মানুষ একজনই তাই না? আমাদের 5%-এর উপর ম্যাডাম ডিসকাউন্ট দেওয়ার কোনো নিয়ম নেই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এই পিজাটা নিয়ে আসেন, এই পিজার উপরে যে টপিং আছে না সব বাদ দিয়ে নিয়ে আসেন, শুধু রুটিটা নিয়ে আসেন। সরি ম্যাডাম, পসিবল না। আরে ভাই কি আপনি কথায় কথা শুধু বলেন পসিবল না? আপনাদের ওখানে তো খাওয়াই মনে হচ্ছে পসিবল না। আমি গেলাম। জি ম্যাডাম, থ্যাংক ইউ। এই যুগে এত সুন্দর আর হিসাবি 2 গুণওয়ালা মেয়ে আছে, আমার ভাবতেই ভালো লাগছে। এই মেয়েকেই আমি বউ বানাবো। জামান ভাই একটু আসছি। এক্সকিউজ মি, আমি শিহাব। আমি কি আপনাকে চিনি? না, কিন্তু আমি আপনাকে চিনি। বলছি, তার আগে একটা প্রশ্ন করি, আপনি কি আজকে দুপুরবেলা আমার সাথে আহার করবেন? কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন? না মানে আমার তো পেটের সমস্যা, তো হেভি খাবার বিলটা আপনাকে দিতে হবে না। খাবো। খাবেন? কিন্তু ওই যে বললেন পেট খারাপ, এই অবস্থায় কি কাচ্চি? না মানে আপনি এতবার অনুরোধ করছেন, আমি তো আবার কাউকে সহজে মানা করতে পারি না। আমার মনটা অনেক বড় তো। মাশাআল্লাহ। কিছু ভাবছেন মনে হয়। না মানে আপনার সাথে আমার কোনো পরিচয় নেই আর আমি আপনার সাথে কাচ্চি খেতে চলে যাব? ওই যে বললাম আমি আপনাকে চিনি। আমি আসলে কদিন যাবতই আপনাকে ফলো করছি, মানে ইচ্ছা করে না। আপনি আমার সামনে চলে আসছেন। আসলে জীবনে কখনো প্রেম করিনি তো, তাই মেয়েদের সাথে কথা বলার সাহসটা হয় না। কিন্তু আপনাকে দেখে আজ কিভাবে জানি ভেতর একটা সাহস চলে আসলো। আপনাকে আসলে বলতে চাই কিছু কথা, যে আপনি আসলে খুবই সুন্দর এবং পরিপাটি একটি মেয়ে, এবং আপনার মতো মেয়ে যে দুনিয়াতে হয় এটা আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু আজ নিজ চোখে দেখলাম যে আপনি কতটা হিসাবি, কতটা সঞ্চয়ী, কতটা লক্ষ্মী একটা মেয়ে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আমি কিন্তু গরুর কাচ্চি খাই না, খাসির কাচ্চি খাই। আপনার জন্য আরেক প্লেট কাচ্চি অর্ডার দিই। ভাই আরেক প্লেট কাচ্চি। আসলাম ভাই, আরেক প্লেট। প্লেট করেন, আমি আরে আপনি? ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। চা খাবেন?
না চা খেলে তো রাতে ঘুম হয় না আমার। বিল আমি দেই। খাবেন না? না আচ্ছা থাক, না আপনার ইচ্ছা না করলে ঠিক আছে, সমস্যা নেই। না 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 থাক। আরে না না থাক থাক, মানে ব্যাপারটা হচ্ছে আপনি এতবার বলছেন আমি না কিভাবে করি বলেন। আমি আবার কাউকে সহজে না করতে পারি না, আমার মনটা একটু বড় তো। মাশাআল্লাহ। এক কাপ চা দেন আর একটা খালি কাপ দেন। খালি কাপ দিয়ে কি করবেন? একটা চা দুজন ভাগাভাগি করে খাবো। না মামা, এক কাপ দেন যে ভ্যানিলা 2 কাপ চা নেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এক কাপ চা দেন আর একটা কাপ একটু গরম পানি দেন। মামা গরম পানি দিতে পারবো না, চিনি মিনি দিতে পারবো না। আরে সমস্যা নাই, চিনি চিনি লাগবে না, আপনি দেন তো। চিনি ছাড়া? আমার কাছে চিনি আছে। কি? আমার কাছে চিনি আছে। চিনি? চা খাবে? এই মামা, আমাদের দুজনকে দুটো চা দিয়েন তো, আমারটা চিনি ছাড়া। চিনি খাবি না? চিনি খাবো। এই মামা শুনেন, এই ওই যে ও তো চিনি খাবে না, চার মধ্যে যে চিনিটা বাঁচতো না ওটা আমি একটু কাগজে মোড়ায় দিয়ে দিই। কি নেওয়া যায় বলো? আঙ্গুর নেই? আঙ্গুর? হ্যাঁ। আঙ্গুর আগে খাই দেখতে হবে। মিষ্টি না মামা, এটা খাই দেখি মিষ্টি কিনা। এটা খাই দেখি মিষ্টি কিনা। কাইটে দেন। তোমাকে একটা কথা বলার ছিল। বলো না। এই যে আমরা প্রতিদিন দেখা করতেছি, প্রেম করতেছি, ঘোরাঘুরি করতেছি, কত খরচ হয়ে যাইতেছে না? প্রেম মানেই তো খরচ। ব্রেকআপ করে ফেলবা? না, বিয়ে করে ফেলবো। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে দেখো আমরা দুইটা বাসায় থাকি, আলাদা বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির খরচ, কত রান্নার খরচ। কেন কেন দিব আমরা এগুলো? আমরা এক বাসায় থাকি, এক বাসায় থাকলে খরচটাও কমে যায়। তো বিয়ে মানে তো অনেক বড় খরচ। চিন্তা করো, বিয়ের অ্যারেঞ্জমেন্ট, হল বুকিং দেওয়া, কতগুলো মানুষকে দাওয়াত দেওয়া, তাদেরকে খাওয়ানো, শাড়ি, পাঞ্জাবি, ফটোগ্রাফি ভাড়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করি যে কত কম খরচে ঝামেলা মেটানো যায়। চলো হিসাব করি। ধরো কাকে কাকে দাওয়াত দিব? আমি দাওয়াত দিব আমার মারে, আমার চাচাতো 2 ভাইরে, আমার বড় চাচারে, আমার এক ফুপুরে,
শেষ। আমি আমার আম্মা বড় ফুপুকে বলতেই হবে, দুটা খালাতো বোন আছে, দুটা খালাতো ভাই আছে, বলি চাচাদের বলি। শুনো, হুম। সুন্দর পাঞ্জাবি লাগবে, তোমার জন্য একটা সুন্দর শাড়ি লাগবে কিন্তু। আর আমাদের মেনু হবে কাচ্চি আর বোরহানি। আমরা চাইলে কিন্তু গেস্ট লিস্টটা একটু কমাইতে পারি। আমি আমার মারে দাওয়াত দেই, আর মামারে দাওয়াত দেই, আর কারো দরকার নাই। আমার সব বাদ, শুধু আম্মা আর একটা বান্ধবী, কাজ বাজ করতে হবে না। তাহলে আমার রুমমেটটারও ডাকি, ভালো হয়। ঠিক আছে। কাচ্চির কি দরকার, কাচ্চিও বাদ, মাংস ভাত আর ডাল। আচ্ছা না কি আচ্ছা, মাছ আর ভাত, আর মাছের ভাতে বাঙালি না। বুদ্ধিমতী। আচ্ছা, আমাদের এই আত্মীয়গুলো যদি পরে গিয়ে জিজ্ঞেস করে যে দাওয়াত দিলাম না কেন বিয়েতে, তখন কি বলবো? বলবো আমাদের হুট করে বিয়ে হয়েছে, তাই কাউকে বলতে পারিনি, পরে বড় করে প্রোগ্রাম করব। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলামের পুত্র মোহাম্মদ মনিরুল ইসলাম শিহাবের সাথে মনিরামপুর নিবাসী আলম শেখের একমাত্র কন্যা ফারজানা নিতুর বিয়ে ৯,৫০০ টাকা দেনমোহরে ধার্য করা হয়েছে। মা বলেন কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। বাবা আপনি বলেন কবুল? কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। এবার মিষ্টি খাওয়ান। কিসের মিষ্টি? সে কি শুভ কাজে মিষ্টি খাওয়াবেন না? আপনার এখানে মিষ্টি খাওয়ানোর জন্য আনছি নাকি? আপনাকে বিয়ে পড়ানোর জন্য আনছি। বিয়ে পড়ানো শেষ, টাকা অ্যাডভান্স নিয়েছেন, এখন যান। কাজীকে খালি মুখে পাঠাবেন? আশ্চর্য। খেজুর নয়, কলা আনছি। এই সানি, নিকিকে কলা দে, সবাইকে দিলাম, একটা একটা করে দাও। আপনাদের কলা আপনারাই খান, আমি গেলাম। থাক, একটা কলা বাঁচল। আম্মা কলা নাই? আচ্ছা দেন দেন, কলা নাই। তোরা নে, মিষ্টি মুখ কর। কি কর? আরে 2-3 দিন থাক, তারপর একসাথে যাবো। তুই একলা যাবি কেমনি? আশ্চর্য আম্মা, সে থাকবে কেন? সে কি ছোট খুকু নাকি যে সে থাকবে? মামা তুমি যাও, তোমার নিশ্চয়ই অনেক কাজ আছে। কাজ অবশ্যই আছে মামা, তুমি এখনই রওনা দাও, নাহলে পরে বাস পাবা না। আসেন মামা, আবার আইসেন। কলাটা খাবেন না? না বাবা থাক, আমার তো ডায়াবেটিস, তবে এই কলা যে মিষ্টি, দেখা যাবে ডায়াবেটিস বাইরে 12-14 হয়ে গেছে। থাক। আচ্ছা বাবা, ভুলেই গেছিলাম, আমার তরফ থেকে তরফ আপা সাবধানে যাইস। আচ্ছা দোয়া করেন বাবা। অবশ্যই মা। ভালোই হলো, সবার মিষ্টি মুখ হয়েছে, সবাই হাসি মুখ হয়েছে। এই কলটা মিষ্টি না? হ্যাঁ অনেক। খুব ভালো। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। আজকে তোমাদের বাসর রাত, তুমি তো মন খারাপ কেন? খরচ কত বাড়তেছে হিসাব আছে? নতুন সংসার, নতুন একটা বাসা ভাড়া নিলাম, পুরানো কতগুলো ফার্নিচার কিনলাম, এর মধ্যে উটকো ঝামেলা, এতগুলো মেহমান। আচ্ছা এরা কবে যাবে বলছে কিছু? এরা বলতেছে কেন? তোমার মা আর আমার মাই তো। আজকে না হয় মাছ দিয়ে ছালাই দিলাম, কালকে মুরগির মাংস খেতে যাবে, পরশুদিন গরুর মাংস, তারপরের দিন খাসির মাংস। থামো থামো, খাসির মাংস পর্যন্ত যেও না, খাসির মাংস অনেক এক্সপেন্সিভ। এক কাজ করো না, আমি আমার মাকে বুঝাই,
তুমি তোমার মাকে বুঝাও, এটা বুঝাও যে ঢাকা শহর আর কতদিন বলো, তার থেকে তারা গ্রামের বাড়িতে যেয়ে শান্তি মতো তাদের নিজেদের বাড়িতে থাকো। এই মামা কি দিছে বললা না তো? ঘোড়ার ট্যাং দিচ্ছে, হানিমুন প্যাকেজ কক্সবাজারে 2 রাত 3 দিন। ভালো তো, আমাদের হানিমুনটা ফ্রি ফ্রি হয়ে যাবে, যাবো খাবো ঘুরবো। শুধু থাকাটাই ফ্রিতে, যাবো নিজেদের টাকায়, ঘুরবো নিজেদের টাকায়, খাবো সেটাও নিজেদের টাকায়। আসলে ঘোড়া ট্যাং দিছে। ভালো আছেন আপনারা? না, আসলে একটা ব্যক্তিগত কারণে আমরা হানিমুনে যেতে পারছি না। ও মাই গড, এত হার্ডলি আপনাদের ডিভোর্স হয়ে গেল? না, আমাদের ডিভোর্স হয়নি, আমরা খুব ভালো আছি, সুখে আছি। ভেরি নাইস, তাহলে তো কোনো প্রবলেম নেই। না, প্রবলেম একটা আছে তো, এই যে আপনাদের যে প্যাকেজটা, এটা ফেরত নিয়ে আমাদের টাকাটা ফেরত দিবেন। এটা তো ম্যাডাম এখন সম্ভব না, মানে এই প্যাকেজের টাকা রিটার্ন করা প্যাকেজের সিস্টেমই নেই আসলে। আমি খুব অসুস্থ। কি হয়েছে আপনার? ওর হার্টের সমস্যা, হার্টের রুগী। শুধু আমি না তো, ও অসুস্থ। ওর হয়েছে অ্যাজমার সমস্যা আছে, মানে লং রোডে ও জার্নি করলে ও নিঃশ্বাস নিতে পারে না। জি, আর ও লং রোডে জার্নি করলে ওর হার্টটা একটু উইক হয়ে যায়। আমি ভেরি সরি, কিছু করার নেই আমার আসলে। আপনার কিছু করার নাই তো আপনার ম্যানেজারকে ডাকেন, আপনার ম্যানেজার করবে। স্যার ম্যাডাম, আমি নিজে আসলে ম্যানেজার। নাইস টু মিট ইউ ভাইয়া, খুব ভালো লাগলো। Thank you. আমি আপনাকে দেখেই বুঝে গেছি যে আপনি ম্যানেজার। ভাইয়া, আপনাকে দেখে মনে হয় কি আপনি অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড, চেহারার মধ্যে ক্লান্তি, অনেক কাজের প্রেশার যাচ্ছে, অনেক দিন কোথাও থেকে ঘুরে আসেন না। না, এইটাই সুবর্ণ সুযোগ ভাইয়া, ভাবিকে নিয়ে একটু ঘুরে আসেন। আপনারা জেনে খুব অবাক হবেন। কি? আই এম স্টিল নাও ব্যাচেলর। ও, গার্লফ্রেন্ড তো আছে নিশ্চয়ই? আছে? হ্যাঁ আছে তো। আরে ভাইয়া যে হ্যান্ডসাম, ভাইয়ের গার্লফ্রেন্ড থাকবে না? ভাইয়া গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে আসে। প্রয়োজনে অর্ধেক টাকা দেন আমাদেরকে, পুরাটাও লাগবে না, দেন। আসলে ম্যাডাম, স্যার, এটা এখন একদম সম্ভব না। মানে আপনারা যখন প্যাকেজটা নিয়েছিলেন তখন ওখানে স্পষ্ট কথাই উল্লেখ ছিল, মানি ইজ নন রিফান্ডেবল। ধরো মিয়া, ফালতু সার্ভিস আপনাদের, আজাইরা সার্ভিস, নন রিফান্ড। কি বলেন এগুলা? তো পুরো প্যাকেজটাই দিতেন, 2 রাত 3 দিন কেন? আমরা যাবো কিভাবে? হাইটটা যাবো? কক্সবাজার পর্যন্ত যাইতে তো বাস ভাড়া লাগবে। বাস ভাড়া কই? আমাদের খাওয়ার টাকা কই? না খাইয়ে থাকবো? আমার বউয়ের শুটকি পছন্দ, ওর যদি শুটকি খাইতে মন চায়, শুটকি কিনবে কার টাকা দিয়ে? আপনি দিবেন টাকা? ভাই, আমরা তো একটা এজেন্সি, আমরা জাস্ট প্যাকেজটা অ্যারেঞ্জ করি আর কি। আর আপনারা ফুল প্যাকেজই দিতেন, তাহলে তো আমাদেরকে এটা ফেরত দিতে হতো না। চলো তো এটা অন্য জায়গায় বিক্রি করবো। অফিসের কলিগের হ্যাঁ, কলিগটার কাছে বিক্রি করবো। স্যার ম্যাডাম, আবার আসবে। আপনার কাছে আর জীবন আসবে না। আব্বা, ফ্যানটা একটু সারো। না আম্মা, আজকে তো সোমবার, বাড়িওয়ালা নিষেধ আছে। সোমবার দিন শুধু লাইট জ্বলবে, ফ্যান জ্বলবে না। খাবার চলে আসছে। এই যে নেন, একটু মজা কর, ঠান্ডা ঠান্ডা পান্তা। আমারে আগে দাও। ভুলে গেছি, তোমার আমারে আগে দাও। আবারও ভুলে গেছি। এবার আমার কাছে আবার ফেরত চাই। একটু দাও। থাক থাক থাক, তোর মরিস দে আম্মা। মরিস না, ভালো লাগবে। হ্যাঁ, তোমার দুটো মরিস, তোমার 3টা দিলাম, তুমি বেশি জানো। আর লাগবে না, ডিম দাও। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর। আম্মা, এসব কি দেখতেছি আব্বা? ডিম কাটা দেখতেছো? পান্তা ভাত দিছো, ঠিক আছে মাইনা নিলাম। ডিমের কুচি কুচি করতেছে কেন? কুচি কুচি করি আম্মা, 4 ভাগ করতেছে, আমরা 4 জন মানুষ না।
আর আমার পান্তা ভাত তো শরীরের জন্য ভালো, খাওয়ার পরে দেখবেন শরীর ঠান্ডা হয়ে গেছে। আর মাছ মাংস কি বলেন আম্মা, আজকালকার মাছ মাংসের মধ্যে এত তেল মশলা দিয়ে রান্না করে, ওগুলো খাইলে অসুস্থ হয়ে যাবে আম্মা। সব থেকে বড় কথা, পান্তা ভাত খাইলে শরীর ভালো থাকে, হার্টের রোগ হয় না, প্রেশার কম থাকে, এনার্জি পাওয়া যায়, ঘুম ভালো হয়, পেট ঠান্ডা থাকে। আব্বা তুমি তো আমার পেটে হয়েছে, হ্যাঁ এত না বুঝাইলেও হইব। আমার না হয় পান্তা ভাত দিয়ে বুঝ দিল, তোমার শাশুড়িরও পান্তা ভাত খাওয়াইতেছো? কোনো সমস্যা নাই, এগুলা খাই অভ্যাস আছে। দেখলেই বোঝা যাইতেছে যেমন মা তেমন মাইয়া, হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। কি বলবেন? বলছে যেমন মা তেমন মাইয়া, ভালো কথাই বলছে। তো আমরা যে কি বোঝাতে চাইছি সেটা কিন্তু আমি ভালো করে বুঝছি। যত ছোট্ট মুখে বড় কথা। শুনেন, আপনার ছেলে পান্তা ভাত দিচ্ছে, আপনি বেশি করে রাখান। আপনার ছেলে যে কি বংশের, উচ্চ বংশ, সেটা আমি ভালো করেই বুঝি। দেখছো আম্মা, তোমার কথায় তিনি কষ্ট পেয়েছে। সুকর বড় যে 2টা টুকরা ডিম, একটা আমার পাতে দে, একটা তুই নে আব্বা। এটা কেমন কথা বললেন আম্মা? বড় এক টুকরা আপনি পেলে তো আমার আম্মারও এক টুকরা বড় পাওয়া উচিত। আপনারা দুজন মুরব্বী না, আমার আর শিহাবের কি আছে? আমাদের তো বয়স এখনো পড়ে আছে, কত মাছ মাংস আর ডিম খাইতে পারবো? এই নেন না, মন খারাপ করেন না আম্মা, নেন। ডিম স্বাস্থ্যের জন্য উপকার। এটা তোমার? না না, এটা তুমি নাও। আরে শুরু করো না। এটা তোমার। খাও মা, খাও। আমি একটু নেই। না আব্বা আমি কি একটু লবণ নিব? হ্যাঁ অবশ্যই, আমি দিই, বেশি নিয়ে নিব বাবা। হ্যাঁ, আমার আঙ্গুল একটু আছে, এটা দিয়ে আমার হয়ে যাব। আমার পোলাটার যে কি হইল, গ্রামে আমার পোলা কত ভালো মন্দ খাওয়ান দাওয়ান করছে, কত মানুষের বাড়িতে ডাক্কাই না দাওয়াত খাওয়াইছে। আমার হে পোলায় ঢাকা শহরে আইসা যে কি হইল, কেমনে পাল্টে গেল, এখন অবশ্য বুঝতেছি যে কিপটা মাইয়ার পাল্লায় পড়ছে, পোলা তো পাল্টাইবই, আর মাইয়া কিপটা হইব না তো কি? মা যেমন মাইয়াও তো তেমন হয়। আরে গোলাপ গাছেই তো গোলাপ ধরে, গাব গাছে কি আর কমলা ধরে? গাবই তো হয়। মুখ সামলায় কথা বলবেন। আমার মেয়েরে কিপটা বানাইছে আপনার ছেলে। আপনাকে দেখলেই মনে হয় ফুল ফ্যামিলি একটা 14 গোষ্ঠী কিপটা করে কিপটা। আমাকে বাড়িতে গেছিলেন কোনো দিন? জান নাই তো, দেখবেন কেমনি? আরে আমাগো বাড়িতে প্রত্যেকদিন 10 গ্রামের মানুষ এসে দাওয়াত খাইয়া যায়, বুঝছেন? আর যত পদের রান্না হয় আপনি তো দেখেন নাই, ভালো হয়েছে দেখেন নাই, দেখলে আপনার এই চোখের জায়গায় চোখ থাকতো না, চোখ কিন্তু কপাল উঠতে যেত। দেখছি তো আপনার আপন ছেলে আপনার পান্তা ভাত খাইতে দিচ্ছে, মাশাআল্লাহ অনেক বড় শিক্ষা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার পোলাই তো তাও আমার ডিম বাজি করে পান্তা ভাত খাইতে দিচ্ছে, আপনার মাইয়া তো তাও দিত না। আপনার মাইয়া কইতো ঘরে পানি নাই, পাশের বাড়িতে গিয়ে কত পানি খাইয়ালন। আপনার যে স্বভাব না, আপনার পানি দেওয়া উচিত না। আমার মেয়ে জায়গা আমি হইলে আপনার করলা ওস্তা সেচ্চা একদম পানি ছাড়া গিল্লা খাওয়াই। আপনার মাই একদম আপনার মতনই হয়েছে, একদম আপনার মতনই হয়েছে। আপনি তো বড় বড় কথা কইতেছেন কেন? হ্যাঁ, আমরা আপনি কি মনে করেন? হ্যাঁ, আমার বাড়িতে কি নাই? আমার হাঁস মুরগি আছে, আমার পুকুর ভরা মাছ আছে। হ্যাঁ, আজকে আমার পোলার আমি কমু, হয় তোর শাশুড়ি থাকবো নাইলে আমি থাকবো। আমি তুমি ঝগড়া করতেছো মনে হয় আব্বা? আমার মনে হয় তোমার আম্মারে কোনোদিন দেখছো মুখ ফুটা কোনো কথা কইতে? না। আব্বা কি করলো? আব্বা কি করছে? নিজের জীবনটা এভাবে শেষ করলো আব্বা। একটা বস্তির মাইয়া যদি বিয়ে করতো আব্বা, গরিব হইতো কিন্তু ব্যবহার বংশ তো ভালো হইতো। আমার খালি মারতে বাকি রাখছে তোমার শাশুড়ি। আপনার ব্যবহার তো খুব ভালো, আপনি মহান, মাদার থেরেসা। এই যে আমার সামনের টুকরার মতন ছেলে, হ্যাঁ, হাত যে খালি, এই খালি হাতে একটা ঘড়ি দিতে পারতো না? দিছে কিছু দিছে আব্বা? আপনি তো আমার মেয়ের একটা 10 ভরি ওজনের সীতাহার দিচ্ছেন, তাই না? আমার মনে হইতেছে যে আপনাদের দুজনের এই বাড়িতে থাকতে অনেক সমস্যা হচ্ছে। আমরা তো আসলে আপনাদেরকে ভালো রাখতে পারতেছি না, ভালো খাওয়াইতেও পারতেছি না। এর থেকে তো আপনাদের গ্রামের বাড়িতে অনেক সুন্দর পাকা ঘর আছে দুইজনেরই,
আমার মনে হয় আপনাদের দুজনের গ্রামের বাড়িতে চলে যাওয়া উচিত। আব্বা আম্মা তোমার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিতেছে, এটা কেন করলো আব্বা? হ্যাঁ, আমার অপমান করার লেগে দেখে আনছো আব্বা? আম্মা ও তো ঠিকই কইছে। ঠিক কইছে? তোমার বউ ঠিক কইছে? তোমার মা ভুল? বউ ঠিক, মা ভুল? হিসাবের ব্যাপারটা বলছে যে এটা তো কিপটামি না, এটা হিসাব করা। জিনিসপত্রের যে দাম বাড়ছে আম্মা, যেই জিনিস গতকালকে 2 টাকা ছিল আজকে ওটা 60 টাকা, ডিমের হালি 50 টাকা, চাউলের কেজি 80 টাকা, লবণ হইতেছে প্যাকেট 60 টাকা, কাঁচামরিচ 200 টাকা। আম্মা মাছ মাংস তো আমরা অতটা খাই না, এর লিগে কেনা হয় না। এর মধ্যে যদি থাক বাবা, থাক থাক, আর ফিরিস্তি দেওয়ার দরকার নাই আব্বা। ওই যে ডিম ভাজি দিয়া পান্তা ভাত খাইছি, কোটা দিতেছ আব্বা? আব্বা তুমি জানো না আমার গ্রামে কি আমার হাঁস মুরগি কম? হ্যাঁ, মুরগির কত ডিম আছে না? আমার সোনালী মুরগিটা প্রত্যেকদিন একটা করে ডিম দেয়, ওই ডিমটা আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাইজা খাই না আব্বা। এটা খাই তো বড় হইছে আব্বা। থাকবো না আব্বা, তুমি তোমার শাশুড়িকে নিয়ে থাকো। আম্মা না আম্মা আর ভুল আম্মারে ডাকো তো, আম্মা ভুল মরে গেছে, বুঝতেছো মরে গেছে আম্মা তোমার। তো হাই শোনা আম্মা, যাও যে ব্যাগ গুছাও। আমি তো শাশুড়ি ব্যাগ কেন গুছামু? তুমি তোমার ব্যাগ গুছাবা, চলো। আম্মা এখনই চলে যাবা? কাল সকালে যাও। আমি আরো ভাবছিলাম তোমাদের রাতের খাওয়ার জন্য বাজার থেকে এক পুঁটি মাছ আনবো। থাক আব্বা, পুঁটি মাছের পোলাও করবো, তোমরা রান্না খাইও। আমি যদি এখন থেকে যাই রাতের বেলা একবেলা তো খাওয়ান লাগবো, টাকা খরচ হইব না আব্বা? তোমার বউয়ের আবার একটা ডিম ভাইজা দেওয়ান লাগবো, ডিমের হালিতে আবার 40 টাকা। 50 টাকা আম্মা। ভুলে গেছে আব্বা, 50 টাকা ডিমের খরচটা বাইচা যাইব। আমার বাড়িতে তো মেলা ডিম আছে, আমার ওই যে সোনালি আছে না, সোনালিতে প্রত্যেকদিন একটা করে ডিম আমার দেয়, আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাইজা খাই আব্বা। আম্মা হ্যাঁ, এত অনুরোধ করলাম থাকার লেগা, এত অনুরোধ করলাম তাও থাকলাম। আমার দেরি হয়ে যাইতেছে, চলো বাসে উঠে দিয়ে। না না থাক আব্বা, কি বাসে আমি একলাই যাইতে পারবো আব্বা, তোমার যাওয়ার দরকার কি? ফিরার পথে তোমার আবার রিক্সা ভাড়া লাগবো না? কি দরকার আব্বা? তুমি এক কাম করো, ওই ওই টাকাটা জমাইয়া কয়েক প্যাকেট লবণ কিনে রাখো, সব সময় তো আবার ডিম ভাইজা ভাত খেতে পারবা না। হ্যাঁ, ওই লবণ দিয়া পান্তা ভাত খাইও, ঠিক আছে আব্বা? ভালো থেকো। এত চিন্তা করো আম্মা আমাকে নিয়ে। কি আপনিও চলে যেতেছেন? হ্যাঁ বাবা, তুমি খরচ কমাইতেছি। আম্মা চলো আমরা দুজন মিলে তোমাকে আগায় দিয়ে আসি। থাক মা, এত কষ্ট করা লাগবো না, আমি একলাই যেতে পারবো, খামাখা খরচ বাড়াই লাভ কি? শুনো বাবা, পান্তা ভাতের লগে বেশি করে লবণ দিয়ে অন্তত আস্তে একটা ডিম বাইজা খাইও, এটা আমার অনুরোধ। আস্তা ডিম তো আমরা খাই না। আমাদের আমাদের কি হয়েছে দেখো? আল্লাহ বাঁচাইছে যে গেছে, এই 2টা দিন এই দুজনের পিছে যে খরচ হয়ে গেছে, এটা কিন্তু আমাকে 15 দিনের খরচ। এই কি আমাকে কিন্তু সামনে থেকে আরেকটু চাপায় চলতে হবে। হ্যাঁ, কালকে থেকে ডিমও বন্ধ। হ্যাঁ, এই লাইটটা অনেকক্ষণ যাবত জ্বলতেছে। এই অন্ধকারের মধ্যে আমরা থাকবো কিভাবে? অন্ধকারের মধ্যেই তো রোম্যান্স জমে। ভাই 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 শুনুন 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 শুনুন, আমার না খুবই ইমার্জেন্সি, একটা ফোন দিব, একটু ফোনটা দিবেন? একটু দেন না ভাই, অনেক আর্জেন্ট, একটা ফোন দিতেই হবে এখনই, না হলে কিন্তু আমার অনেক বড় একটা বিপদ হয়ে যাবে। দেন না। আচ্ছা ধরেন, কথা বল। থ্যাংক ইউ। এই হ্যালো। হ্যালো, কি করো? ও তুমি? আমি তো কাজ করি। আর বললো না, সারাদিন এমন গাধার খাটনি কাটায়, কিন্তু বেতন দেওয়ার বেলায় দেয় কয়েকটা টাকা।
এই ভালো কথা, তুমি এটা কার ফোন দিয়ে ফোন দিছো আমারে? আরে যে বাসার বাইরে রাস্তার সামনে দাঁড়া দেখে একটা ভাই আছে, ওনার কাছ থেকে ফোনটা নিয়ে কল দিছি। হ্যাঁ ভালো করছো, ভালো করছো। তোমাকে মিস করি আমি। মিস তো আমিও করি তোমারে, খুব ইচ্ছা করে জানো তোমারে কোথাও থেকে ঘুরাই নিয়ে আসে, তো যাই না, খরচ এসব চিন্তা করে। আসলে এসব তো আমরা করতেছি আমাদের ফিউচারের জন্য, তাই না? তুমি এগুলো নিয়ে তো চিন্তা করো না তো, আমার ঘুরতে ঘুরতে এত ভালো লাগে না। আচ্ছা শোনো, যেটার জন্য তোমাকে ফোন দিছি, বাসার মধ্যে তো লবণ নাই, তুমি অফিস থেকে আসার সময় অফিসের কিচেন থেকে একটু লবণ নিয়ে এসো। আজকে রান্না করতে যে দেখি একটুখানিও লবণ নাই, জন্য সব রান্নার লবণ ছাড়াই হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আর তুমি এত চিন্তা করো না, আজকে যদি লবণ ছাড়া খাই তাহলে খাবো, একটু অন্য ধরনের টেস্ট পাইলাম। প্রতিদিন তো একই টেস্ট ভালো লাগে না, তাই না? বা আপনার ইমার্জেন্সি লবণের জামাই শেষ হলে ফোনটা দেন, আমার কাজ আছে। চিল্লাই কে? এই শুনো না, এই ফোনটা ভাই এত অনেক জোরে জোরে চিল্লাইতেছে, ফোনটা দিয়ে দিই। ও ওকে ওকে ওকে, সরি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, এমন দিন চলে আসছে, একটু ফোন দিছে এর জন্য চিল্লাচিল্লি শুরু করে দিছে। কি একটা দিন, কেউ কাউকে হেল্পও করে না। তোমার প্রতিদিন আমাদের এভাবে খাওয়া দিতে কষ্ট হয়ে যেতেছে না? বউ জামাইকে আদর করে খাওয়া দিচ্ছে, এখানে কষ্ট কিসের? না তারপরও চুপ করো, বাড়তি কথা বলবা না। শুনো, এক প্লেটে খাওয়াই ভালো, আর 2টা প্লেট ব্যবহার করলে তো বাড়তি খরচ। আর একটা প্লেট ধুতে সাবান খরচ হবে না, তার মধ্যে তুমি হাত দিয়ে খাবা, হাতটা যখন ধুতে যাবা তখন আবার একটা বাড়তি হ্যান্ড ওয়াশের খরচ। এত খরচ করার দরকার নেই, ফাও ফাও খরচ না করে কাজে লাগাও টাকা। দাঁড়াও, টাকার জমা গেছে ভবিষ্যতের জন্য। হাই 13 নম্বর সেক্টর। না যাবো না, যাও। এত খরচ করা যাবে না। মোটামুটি লেখা শেষ, বুঝছো? দেখো তো হিসাবটা ঠিক আছে কিনা। গত মাসের পুরাটা দেখো, দেখো না, আরে দেখো না। I'm pregnant. কখন জানছো? আজকে সকালবেলা। আমাকে জানাও না কেন? তাহলে এটাই কি আমাদের ফাইনাল ডিসিশন? এছাড়া আর কোনো উপায় আছে আমাদের কাছে? না, বাচ্চা পালার মতো অবস্থা তো আমাদের নাই। তুমি তো বুঝতেছো এই মুহূর্তে একটা বাচ্চা হইলে কত খরচ। জন্ম নেওয়ার পর এইটা ওইটা, ডাক্তার দেখাও, চেক আপ করাও, একটু বড় হওয়ার পর একটা ভালো স্কুলে পড়াও, ওর ভবিষ্যৎ। আমরা তো আসলে রেডি না, কারণ এটা তো হুট করে হয়ে গেছে। আমরা তো প্রস্তুত ছিলাম না। কিন্তু অ্যাবর্শন করাতে তো অনেক খরচ হবে।
সমস্যা নেই কিছু, সরকারি হাসপাতাল আছে, ওইখানে কম খরচে করানো যাবে। কাজটা কি ঠিক হচ্ছে? কে? মনে হইলো কে জানি বাবা বলে ডাকছে। আমি পারবো না শিহাব, আমাকে দিয়ে এটা হবে না। আমিও তো পারবো না। আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা তো অনেক বড় অন্যায়, খুব জঘন্য একটা কাজ। এটা আমরা করতে পারবো না। শোনো না, আমরা এতদিন হিসাব করে কেন চলছি বলো? একটু একটু করে সেভিং করছি কেন? আমাদের ভবিষ্যতের জন্য। আমাদের ভবিষ্যৎ তো ও শিহাব। আমাদের ভবিষ্যৎ তো ও। আমরা ওকে নিয়ে নতুন একটা জীবন শুরু করব। প্রয়োজনে আরেকটু হিসাব করে চলবো, কিন্তু ওকে একদমই কষ্ট দেব না, তাই তো? চলো বাসায় চলো। নাম কি রাখবা? মেয়ে হলে রাখবো শিখা, শিহাবের সাথে মিলায়। আর ছেলে হলে রাখবো নাফিস।